এখন আমি যেটা বলি, ইয়াসিন আমার নামে বর্তমানে একটা মিথ্যা অভিযোগ করেছে, মামলা না, মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগটা কি? সে বলছে আমি নাকি তার চ্যানেলে ফেক স্ট্রাইক মারছি। আমি তার চ্যানেলে কোনো ফেক স্ট্রাইক দিই। বেশ কয়েক মাস ধরে ইন্টারনেটে রাকিব হোসেন ও তারই ভাগিনা ইয়াসিন হোসেনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কয়েকদিন আগে সময় টিভিতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল অন্তরা ও তার বোনেরা মিলে মিথিলাকে পিটাচ্ছে। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলবেন রাকিব হোসেন। তাকে প্রথমেই জিজ্ঞেস করা হয় যে ইয়াসিন হোসেন একটি দাবি করছিল আপনি নাকি তার আর্নিং সোর্সটা বন্ধ করে দিয়েছেন, মানে তার ইউটিউব আইডিটা ব্যান করে দিয়েছেন। এটার আসলে কি কারণ ছিল? তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে অনেকবার। ইউটিউবের একটা নিয়ম আছে যে আপনার চ্যানেলে যে ভিডিওটা থাকবে সেই চ্যানেলের ভিডিও যদি আমি অন্য চ্যানেলে পোস্ট করি, হয়তো বা দুজনের চ্যানেলই সমস্যা হতে পারে, কারণ ডাবল ভিডিও হলে। তো অলরেডি আমাদের 2-3টা চ্যানেলে সমস্যা হয়েছে। ওর চ্যানেল হয়েছে, জীবনের চ্যানেল হয়েছে, ওদের আর্নিং কিন্তু হয় না ইউটিউব দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখন 2-1 দিনে সর্ট আউট করছি আমরা, এতদিন 3 মাস ওদের আর্নিং ছিল না। তো ইয়াসিনকে বলা হয় যে ইয়াসিন, আমি বলি নাই, আমার যে ও যে কোম্পানি আন্ডারে ছিল সেই কোম্পানি থেকে ফোন দেওয়া বলা হয় যে ইয়াসিন এরকম তুমি কন্টেন্টগুলো ডিলিট করে দাও, যেগুলো রাকিব ভাইয়ের চ্যানেলের ভিডিওগুলো তুমি আপলোড করছো ওগুলো ডিলিট করে দাও। ও বলে কি যে না, আমি কেন ডিলিট করব, সেই ভিডিও আমি মোবাইল ধরছি না, আমি ক্যামেরা শ্যুট করে দিছি না, এই ভিডিও আমার। তো আমাদের ওই কোম্পানি থেকে বললো তোমাকে কি তারা এটার জন্য পে করে না, স্যালারি দেয় নাই? বলছে না, কোনো স্যালারি দেয় না। স্যালারি দিলে স্যালারিগুলো কোথায় বলো তো, আমি চোখেই দেখলাম না। আমার কথা হচ্ছে আমার কাছে তো প্রতি মাসে যে স্যালারি দিতাম সেটা ডকুমেন্টস আছে। তার পাশাপাশি তাদের কয়েকটা ভিডিওতে দেখবেন কিন্তু তারা বলছে আমি তাদের একটা স্যালারি দিতাম। তো আমি যদি স্যালারি না দিতাম তাদের মুখে এই কথাটা কীভাবে আসলো? তাদের এক মুখে দেখবেন কয়েক রকমের কথা। তো তারা কন্টেন্টগুলো ডিলিট করলো না, একের পর এক এরকম করে যাচ্ছিলো মিথ্যাচার। তো আমার কথা হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে সে এত বাজে বাজে কথা বলবে, আমি কি তাকে এভাবেই ছেড়ে দিব? এরপর তাকে জিজ্ঞেস করা হয় যে এখন তো আপনাদের নামে মামলা হয়ে গেছে, বলা যেতে পারে আপনারা এখন আসামি। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে বিষয়টা তো অনেক বেড়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এখন আমি যেটা বলি, ইয়াসিন আমার নামে বর্তমানে একটা মিথ্যা অভিযোগ করেছে, মামলা না, মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগটা কি? সে বলছে আমি নাকি তার চ্যানেলে ফেক স্ট্রাইক মারছি। আমি তার চ্যানেলে কোনো ফেক স্ট্রাইক দিই, আমি তাকে লিগ্যাল স্ট্রাইক দিছি। ইউটিউব এতটা বোকা না, আমি যদি কাউকে ফেক স্ট্রাইক দিই, ফেক স্ট্রাইকের কারণে কি তার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে? তাহলে তো আমার চ্যানেল একটু পরপরই সাসপেন্ড হইতো। আপনার মতে কি ইউটিউব কি এতটাই বোকা? এরপর সাংবাদিক একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখিয়ে তাকে বলে যে আপনার গ্রুপ থেকে কেউ বেরিয়ে গেলে নাকি আপনি এভাবে মারধর করেন, এরকম একটি গুজব ছড়িয়েছে। এটা কি সত্যি নাকি? আরো 2 থেকে 3 বছর আগের একটা ক্লিপ। আচ্ছা, আপনি দেখবেন যারা আমার টিম ছেড়ে গেছে তাদেরকে আমি বের করেছি, দেখে তারা নিজের থেকে গেছে। আর তারা যাওয়ার পর তারা সোশ্যাল মিডিয়ায় কি করে আপনারা জাস্ট দেখবেন। আমি কিন্তু তারা আমার টিম থেকে যাওয়ার পর কিন্তু আমি তাদের ব্যাপারে তেমন কথা বলি না বা আমি চুপ থাকি। বাট তারা যাওয়ার পর 1 দিন পর 2 দিন পর সব জায়গায় যায়, যে আমার নাম নিয়ে উল্টাপাল্টা কাজ করে। আর আপনি যে ক্লিপটা দেখেন এটা কিন্তু অনেক আগের, কারণ সে আমার ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আপনার ফ্যামিলি উল্টাপাল্টা কথা বললে আপনি তো একটু রাগ হবেন। আচ্ছা, এই বছর সাংবাদিক তাকে বলে আপনি যেহেতু একটু বড় ইউটিউবার তাই হয়তো আপনার নামে বেশি গুজব ছড়ায়। এবার শোনা যাচ্ছে যে আপনি নাকি অন্য কোনো ইউটিউবারদের দেখলে বেশি ভাগ নিয়ে থাকেন বা অ্যাটিটিউড করেন। এটা কি সত্যি নাকি, বা এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। তিনি বলেন আমার সামনাসামনি কিন্তু কারোর সাথে তেমন দেখা হয় না, কারণ আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার কন্টেন্টগুলো দেখবেন আমি সবসময় ফ্যামিলির সাথে থাকি, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করি। যতটুকু সময় পাই আমি কন্টেন্টের পিছনে সময় দিই। আর আমি একটু মানুষের সাথে একটু কম এসে দেখবেন যে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই, আমি খুব কম। তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হয় নাই, এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই। আর আমি যে বন্ডিং করবো ওই রাস্তাটা আমার তারা রাখে নাই, কারণ আপনার ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা বলে তখন আর আপনার ইচ্ছা হবে না যে আমি তার সাথে কথা বলি, যেহেতু সেই পার্সনটা আপনাকে পছন্দ করতেছে না। তো এই কারণে আমার সাথে অন্যদের ওইভাবে কথা হয়নি। এখন আমার সাবস্ক্রাইবার, তো এটা সাবস্ক্রাইবার জিনিসটা এটা তো মানুষের ভালোবাসা। অনেক ইউটিউবারই তো আছে, ঠিক না? এখন তাদের মধ্যে যদি মানুষ আমাকে একটু বেশি পছন্দ করে, এটা তো আর আমার ফল্ট না। আর আমি তো কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো না। এখন মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে সাবস্ক্রাইব করে, এতটুকুই। আরেকটু